এইখানেই পেলেন আল্লাহর প্রিয় বন্ধু হযরত খাজা খিজির, যিনি এই পৃথিবীর সরজমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়ালিদের কাছে ইলমে লাদুন নিয়ে এনে দেন আল্লাহর কাছ থেকে। আব্বা মুসা আলাইহিস সালাতু সালাম সাক্ষাৎ পেলেন। ইনি বলছেন আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। না না, পারবো পারবো বলেন। তো উনি বললেন দেখুন আপনি যদি এতরাজ করেন আমার সঙ্গে থাকতে পারবেন না। না আমি কিছু বলবো না। সারমর্ম কথা, একটা নৌকা উঠলেন, নৌকাওয়ালা মাঝি পার করে দিলেন, কিন্তু পার যেই ওই কিনারায় গেছে নৌকা থেকে নামতে যাবেন কি এক পা দিয়ে আঘাত করেছেন, তক্তা ছাড়িয়ে গেছে, দিয়ে পানি উঠছে। কথা বুঝতে পেরেছেন? এখন মুসা আলাইহিস সালাম বলছে যে মানুষটি এত দয়া করলো, টাকা নিল না, পয়সা নিল না, কোরআন শরীফ কিন্তু আমি বলছি, এটা কোরআন শরীফ পড়ছি, এটা কোরআন শরীফেরই কথা, তার প্রতি এমন অত্যাচার। আমি আগেই বলেছি আপনি আমার কথা আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। যা ঠিক আছে, আমি আর কিছু বলবো না, চলে। কিছু যাচ্ছেন, যেতে 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 দেখেন বাচ্চা একটা খেলা করছে। অনেক বাচ্চার মধ্যে একটি বাচ্চা দেখতে খুব সুন্দর, চকচক করছে তার চেহারা, দেখলে নজর ফেরানো যায় না, এত সুন্দর দেখতে। নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে ঈসা বিন নুনকে পাঠিয়ে দিয়েছেন, যা তুই চলে যা। এখন এরা দুজন আছেন। এখন খাজা খিজির বলছেন বাবু একটু কাছে এসো। যেই কাছে এসেছে আর ঘাড় ধরিয়ে বেঁকিয়ে এক আছাড় মেরেছে, এক আছাড়ে মেরে ফেলেছে। নবী মুসা আলাইহিস সালাম বলছেন বলবো না মনে করছিলাম কিছু, কিন্তু মুখ তো চুল করছে, মুখ তো চুল কাটছে। তাও একটা মাসুম বাচ্চার কতল। এর যদি কোনো অপরাধ করতো তা নাই হতো, কোনো অপরাধ না, বিনা অপরাধে। তাও এই ছোট ছেলে এত সুন্দর দেখতে, তাকে মারলো। এখন কি হবে? এর বাপ মা বা কি বলবে? মুসা আলাইহিস সালামকে বললেন আমি আগেই বলেছিলাম আমার কাজকর্ম দেখে আপনি সহ্য করতে পারবেন না। কথা বুঝেছেন? ঠিক আছে, আর কিছু এবার যদি বলি, এটা শেষ চান্স, শেষ বারের মতো আপনি আমাকে সুযোগ দিন, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, খাওয়া তো নাই পেটে, গ্রাম পার হয়ে চলে যাচ্ছে। যেতে যেতে একটা দেওয়াল পড়ে যাচ্ছে। খাজা খিজির তিনি খালি এমন করে হাত দিলেন, সেই দেওয়ালটা সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। জোরে বলেন, আরে আল্লাহর ওলির ক্ষমতা কত! আরে 10 জন 20 জন মিলে যে দেওয়াল সোজা করতে পারেন, উনি এমন করে হাত দিয়েছেন তো দেওয়াল সোজা। জোরে বলেন, এ তো কোরআন বলছে। আমিনউদ্দিন রাজা বলে কেউ আমরা মানে এ করি না, ওরা মুর্শিদাবাদ যায়। বাবা প্রেমের নজরে দেখো, হিংসার নজরে নয়। আল্লাহর ওলিদের পাওয়ার আমরা দেইনি, আমরা দেওয়ার কি আমাদের নিজেদের কিছু করতে পারি না। আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দিয়েছেন, যেটা আমরা নামাজে গিয়ে বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালিত করবেন না যারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালাবেন না। চালাও কাদের পথে? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। নাকি গো? আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এ তো নামাজেই বলি, তো নামাজে যেটা বলি বাইরে এসে কি আলাদা হব? কথা বলেন তো, নামাজে যেটা বলবো, তাহলে যে জিনিসটা নামাজে বলি তাহলে বাইরেও তার গুরুত্ব কত, আর সেটাই তোমরা আমাদেরকে দূরে সরিয়ে দিবে, তা তো মেনে নেওয়া যাবে না। এখন দেওয়ালটা সোজা করে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারেন, ক্ষুধার জ্বালায় পেট এদিকে আমাদের অসুবিধা হচ্ছে, যে খেতে পারলে ভালো হতো, আর আপনি ওদের বিনিময়ে তো কিছু নিতে পারতেন। দেওয়াল সোজা করলেন, জায়ের তরিকাতে নিতেন। ইনি বলছেন আমি আগেই বলেছি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, এবার আপনার আর আমার জুদাই। তবে আপনি এতটুকু শুনে যান এই 3টি কাজ আমি কেন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমি নৌকার তক্তা ছড়িয়ে দিলাম, তার কারণ আমি দেখছি
নদীর ওই কিনারায় চলেছেন, এই কিনারায় দেখছেন কোথায়? আমরা দেখতে পাই না, সামান্য সামনেতেই ভালো দেখতে পাই না, চশমা লাগে। আর ওনারা দেখছেন ওই কিনারায় একজন জালিম অত্যাচারী বাদশাহ আছে, সে ভালো নৌকা দেখলে ছিনিয়ে নেয়। এই নৌকাটা একজন গরিব মানুষের, আমি এই নৌকাটায় খুদ করে দিলাম, দাগ করে দিলাম, দাগ হলে আর নিবে না। পরে এই তক্তায় দুটো পেরেক মেরে তক্তাটা লাগিয়ে নিতে পারবে, নৌকাটা তার বেঁচে যাবে, অসুবিধা হবে না। কিন্তু পুরাকে পুরা যদি নৌকা চলে যায় তো জীবিকা কিভাবে নির্বাহ করবে? আমি খিদির তাই নৌকার তক্তা ছাড়িয়ে দিয়েছি, যাতে জালিম বাদশাহ নৌকার খুদ দেখে, ত্রুটি দেখে না নেয়। তাহলে আপনি ভালোই করেছেন। আচ্ছা, এ না হলি 2 নাম্বারটা শোনেন। এই যে জীবিত বাচ্চা, একটা ছোট বাচ্চা, জীবিত বাচ্চা মেরে ফেললেন, তাও মাসুম বাচ্চা, নিষ্পাপ। শুনুন কেন মেরেছি। বাচ্চা তো দেখতে ভালো, তো খাজা খিজির কি বলছেন? ওই বাচ্চাটা দেখতে সুন্দর, তার আব্বা এবং মা দুইজনাই মুমিন এবং মুমিনা, ইমানদার ইমানদারিনী। তাদের ঘরে এই বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চাটার কপালই লেখা আছে কাফের। আপনি বলুন, আল্লাহর কোরআনে লেখা, খাজা খিজির দেখছে সামনে, কিন্তু ওর ভবিষ্যৎ জীবন পড়ছেন যে এ জাহান্নামী হবে, এর বাপ মাকেও জাহান্নামী করে ফেলবে। আর এরা বলছে ওলিরা দেখতেই পায় না। তো আল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? আপনারাই বলুন। আল্লাহর কথা মানবো না? এই মোল্লারা বলছে ক্ষমতাই নাই। আমি ভেবে পাই না যে এরা কি কথা বলে। আব্বা আমার, আমি বোঝাতে চাচ্ছি এটা, আপনি আমাকে ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করুন। আমরা যেটা বলি দলিল সম্মত কথা বলি, আর আপনারা যেটা বলেন আম গাছের ছাল জাম গাছে, জাম গাছের ছাল বেল গাছে লাগিয়ে দেয়, দেখো ঠিক। আব্বা আমার, আপনি কোরআন মাজিদ কেটে দেখুন, পারবেন। 2 নাম্বার, তাহলে বোঝা গেল আমি দেখি বা তোমরা দেখছো জাহেরি, আর আমি জাহিরও দেখি, বাতেনও দেখি, হাকিকাতও দেখি। হাকিকাত দেখেই বিচার করেছি। এই সন্তান যদি থাকে, এর মায়ায় তার আব্বা আর মা জালিম অত্যাচার হয়ে যাবে, কারণ এই বাচ্চা নিজেই জাহান্নামী। তাহলে বোঝা যাচ্ছে কে জাহান্নামী কে জান্নাতি আল্লাহর ওলিরাও দেখতে পায়। আর এরা বলছে কে জাহান্নামে যাবে কে জানে, কে জান্নাতে যাবে কে জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহ কোরআনে বলছেন, খাজা খিজির বলছেন, ওগো নবী মুসা, এ জাহান্নামী, এর বাপ মাকে জাহান্নামী বানিয়ে দিবে, তাই আমি একে মেরে দিয়েছি। তাহলে ভবিষ্যৎ পড়েন যারা আল্লাহর ওলি আউলিয়া, তারা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন? আমার বলো দোষের কুল নেই, কথা বুঝতে পেরেছেন? এ বলি বলে। আর আপনারা তো শুধু দেখছেন না, এরপরে তো হাজার লক্ষ মানুষ দেখবে আমার কথা, আর ভুল ধরার চেষ্টা করবে। কিন্তু যার প্রতি প্রেম নাই তার সবটাই খারাপ, আর যার প্রতি ভালোবাসা থাকে তার কথা, তার চলা, তার বলা কিচ্ছু পাননি, তার একটা ওর না পেয়েছেন রুমাল, তাহলে ওইটাই দে রে, আমাকে দে। কেন? প্রেম আছে তাই, সব কিছু ভালো লাগে তাই। কিন্তু আপনাকে আমার প্রেম করতে হবে না, আল্লাহ আল্লাহ রসুল ওলি আল্লাহকে প্রেম করুন। আর দলিল হিসাবে 1 নম্বরে আল্লাহর কোরআনটাকে মানুন। কোরআন বলছে আল্লাহর ওলি খাজা খিজির এহ জাহিরিও দেখেন, বাতিনও দেখেন। আর ওরা বলছে ওলিরা কোথায় যাবে তার ঠিক নাই, তো উনি বলছেন কি করে বাচ্চা জাহান্নামী হবে? 3 নাম্বার, 3 নাম্বার, এটা দেওয়াল সোজা করলেন কে?
বিনিময়ে তো টাকা নিতে পারতেন, খাবার নিতে পারতেন, পেট আমাদের ভরতো, খাওয়া হতো। তো হচ্ছে দেখুন ওগো নবী মুসা আলাইহিস সালাম, এই দেওয়ালের নিচে গুপ্ত ধন লুকায়িত আছে। জোরে বলুন, কি ধন? কি ধন? চলছেন কোথায়? জমিনের উপরে। খবর দিচ্ছেন কিসের? জমিনের নিচে। তাহলে একজন ওলি যদি পারে, তাহলে আমার নবী কি কম পারবে? জোরে বলেন, আরো জোরে বলুন। তাহলে একজন খাজা খিজির, তিনি আমার নবীর সাদকা পেয়ে আল্লাহর বন্ধু হয়েছেন। আমার নবীর দরবারের ভিখারি হয়ে তিনি আল্লাহর বন্ধু হয়েছেন। তিনি যদি ওপরে চলে নিচে দেখতে পান, তাহলে আমাদের নবী মনে হয় আরো কম দেখেন। যারা বোঝে না তাদের কি বুঝাবো বলেন? বুঝতে পেরেছেন? তারা বুঝবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। আল্লাহর কি দয়া, নবী পেয়েছি শ্রেষ্ঠ গাইড বুক, জীবন ব্যবস্থা গাইড বুক আল কোরআন, সেও শ্রেষ্ঠ। নবী পেয়েছি শ্রেষ্ঠ, মুজাব পেয়েছি শ্রেষ্ঠ, ওলি পেয়েছি শ্রেষ্ঠ। আমাদেরকে খেপায়ও না, খেপালে তোমরা জায়গা পাবে না। আমাদের জনবল না থাকতে পারে, আমাদের দলিল এত আছে যে তোমাকে মাটি দেব তো এক ফোঁটা মাটি লাগবে না, দলিল দিয়ে কবর দিতে পারি। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণাও মিটাবে কবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিক খুব খেয়াল করুন। হাজরতে খাজা খিজির বলেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, এই কারণে আমি দেওয়াল সোজা করেছি, কারণ এই দেওয়ালের নিচে আছে গুপ্ত ধন। কি ধন? কথা বুঝতে পারছেন নাকি? গুপ্ত ধন। এতিম ছেলে আছে দুনিয়ায়, তার পিতা
ইন্তেকালের আগে এই দেওয়ালের তলায় গুপ্তধন লুকিয়ে রেখে গেছে বাচ্চাগুলোর জন্য। এই বাচ্চারা যখন বড় হবে তখন তারা দৌলত পাবে। এখনই যদি দেওয়ালটা পড়ে যায় তাহলে এলাকার মানুষ লুটে পুটে খাবে। তাই আমি খাজা খিজির হাত দিয়ে দেওয়াল সোজা করে দিয়েছি। জোরে বলুন। ইনি বলছেন তাই খুব ভালোই করেছে। ভালো করি আর মন্দ করি, এবার আপনার আর আমার জুদাই। বাবজি, বোঝা গেল আল্লাহর ওলি থাকেন উপরে, দেখেন নিচেও। এটা যদি আল্লাহ পাক তার বন্ধুদের ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আমার গৌসে খুল নবী ইমামে রব্বানি হযরতে আলিমুদ্দিন নকশবন্দি আলিহ রহমা রিদওয়ানগণের মনে হয় আল্লাহ পাক কোনো পাওয়ার দেন। আমরা এমনি পাগল নয়, অনেক বুঝে সুঝে তারপরে আমরা পেয়েছি এবং ভাগ্য করে তরিকত পেয়েছি। জোরে বলি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে পৃথিবীর সরজমিনে এখন বর্তমান হুজুর আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া পর্যন্ত থেমে আছে এই তরিকত। এই তরিকতে অন্য কিছু না, রাগারাগি, ঝালাঝালি, হিংসা হিংসি, এতে কিচ্ছু পাবেন না। আমার হুজুর ওয়াহারি বারবার বলতেন, হয় না ধর্ম কল কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। জোরে বলুন। আপনাকে যে হিংসা দেয় আমরা তাকে প্রেম দেই, এটা হুজুর শিক্ষা দিয়েছে। বাবজি, আপনি প্রেম চাইছেন না, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। নিবেন না, আপনি ভুগবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমি বুঝাতে এটাই চাচ্ছি, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে যে তরিকতে আমরা আসতে পেরেছি, নাম লিখাতে পেরেছি, এটা আমাদের নসিব। গৌসে দেহলভির মুখশ্রিত বাণী ছিল খুলনা হুজুরের উপরে, যখন এনার জালালি মেজাজ ছিল, জালালি, তাকাতেন যেদিকে আগুন ধরে যেত, কোনো মানুষ সামনে যেতে পারতো না। গাছের দিকে তাকালে গাছে আগুন ধরে যায়। এই আগুন ধরার কারণে আমি বলবো কি, শোনেন, আল্লাহর একজন নবী হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি বলেন আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বলেন তুমি দেখতে পাবে না। না, আমি দেখব। লান তারানি, সম্ভব না। আল্লাহ দেখব, একবার দেখব। আল্লাহ পাক বলেন ঠিক আছে যাও, তুর পাহাড়ে যাও। তার আগে বলে দিলেন পিপিলিকাদের গায়ে, জিবরাইল পিপিলিকা হটিয়ে দাও, মাছি মশা হটিয়ে দাও, জীব জানোয়ার হটিয়ে দাও, শুধুমাত্র আমার নবী মুসা থাকবে আর পাহাড় থাকবে, কোনো গাছপালাও থাকবে না। একটা পিপিলিকা পর্যন্ত ছিল না, সব আল্লাহর ফেরেশতা জিবরাইল সরিয়ে দিয়েছিলেন 40 মাইল দূর করে। নবী মুসা আলাইহিস সালাম নিজের নালাইন শরীফ খুলে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক একটু সেফাতি জ্যোতি তুর পাহাড়ে দিয়েছেন। তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে 3 দিন 3 রাত পড়ে আছেন। 3 দিন 3 রাত পর যখন উনি হুঁশ ফিরলেন, যেদিকে তাকান কথা বলেন তা মুখ দিয়ে আগুন বার হয়। তা লোকা সামনে আসবে, ভয়ে কেউ আসে না। গৌসে খুল নবী কথা বলেন, তাকান তো আগুন ধরে যায়। কোথায় সেফাতি নূর আল্লাহ পাক দিয়েছেন পাহাড়ে। আর খুল নবী হুজুরের দিকে খেয়াল করুন, আমি ওখান থেকে গানে টানবো। বাবজি, হযরতে খাজা হযরতে মুসা আলাইহিস সালাম কথাই বলতে গেলেই আগুন বার হয়, ভয়ে কথাই বলা বন্ধ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি করব কি? আমার আল্লাহ পাক বলেন নবী মুসা তুমি কথা বললে আগুন বার হয় কেন জানো? আমি সেফাতি জ্যোতি দিয়েছি। সেফাতি জ্যোতি দেওয়ার পরে তুমি সেটা হজম করতে পারলে না, তুমি বেহুশ হয়ে গেলে। আমার আখিরি জামানার নবীর উম্মত
দরবেশ যারা তাদের সিনাতে আমি আল্লাহ পাক প্রত্যেক দিন ৭০,০০০ বার করে আমার নূরের জ্যোতির ঝলক দেই। যে ঝলক সেপাতি তোমাকে একবার দিয়েছি সইতে পারোনি। আমার আখিরি নবীর উম্মাতের ভিতরে দরবেশ যারা, তাদেরকে প্রতিদিন ৭০,০০০ বার দেই। তারা ভোগ করে সবই জানে, বলে না। জেনে রাখো, যদি তুমি মনে করো যে আমি এখন এ করব, তাহলে এক কাজ করো, একজন দরবেশের জুব্বার টুকরো তুমি মুখে বাঁধো, তাহলে তোমার আগুন বন্ধ হয়ে যাবে। কারণ ইশকের আগুনের পাওয়ার এত, জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়, তাকে বলে ইশকের আগুন। আরে জাহান্নামের আগুন তো সামান্য আগুন। আমি আল্লাহ পাকের আগুনকে নিয়ে আপনার কিনা সায়েক পাহাড়ে রাখা হয়েছিল ৭০,০০০ বার ধোয়ার পর। এ ধুয়ে ধোঁয়া রয়ে গেছিল। সেই থেকে দুনিয়ার আগুন উৎপত্তি। জাহান্নামের আগুন সম্পর্কে বলা হয়েছে ১,০০০ বার জ্বালানো হয়েছে, আগুন লাল বর্ণ হয়েছে, আবার ১,০০০ বছর সাদা হয়ে গেছে, আবার ১,০০০ বছর আল্লাহ পাক সেই আগুনকে কালো করে দিয়েছে। এটা জাহান্নামের আগুন। আর ইশকের আগুন এমন ইশক, আশিক যদি জাহান্নামের গেটে যায়, জাহান্নামের আগুন নিভে যায়। এটা ইশক আশিকদের অবস্থা। আব্বা আমার, এইরকম আশিকের জুব্বার কানা নিয়ে এসো। যুবক, ওই ইশকের জ্যোতি, সেফাতি জ্যোতি আস্তে 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 পৃথিবীর জমিনে আমার নবী পাকের সিনা মারফাত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর কে? যার নেকি সর্বপ্রথম আল্লাহর দরবারে পেশ হবে, যিনি খলিফায়ে আব্বাল, প্রথম সাহাবী, নবীনদের পরে সর্বশ্রেষ্ঠ মানব যিনি, তিনি আবু বকর। আব্বা আমার, এসব দালাইলের কথা বুঝতে পেরেছেন? এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে সিনা মারফাত আস্তে আস্তে হযরতে ইমামে রব্বানি হয়ে আস্তে আস্তে আমাদের আবরারুল হক হুজুর কিবলা পর্যন্ত এসে ওই বেলায়াতের অংশ, ওই পাওয়ার এসে এখন উপস্থিত। আমরা যারা আছি এর ভিখারি, দরবারে যাব, ওনাদের দয়া হবে, ঠিক মতো আমি আপনার অন্তরে ওই মাল গাঁথতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আমরা কোন মযহাবের মানুষ? হানাফি মযহাবের মানুষ, তাই তো নাকি? 4টে মযহাব আছে, শাফি, মালিকি, হাম্বলি, আরও 3টে। আমাদেরটা বাদ দিলে শাফি, মালিকি, হাম্বলি, আমাদেরটা নিয়ে হানাফি, এটার নাম, এই মযহাবের নাম হানাফি মযহাব, এটা দিয়ে 4টি। বাবা, হানাফি মযহাবের ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশারিকুল আনওয়ার কিতাবে লেখা আছেন। উনি এই দুনিয়ায় শিক্ষা দিতেন, আর ওনার কাছে শিক্ষা গ্রহণ করতেন খাজা খিজির। জোরে বলুন, ইলমে মারিফাত। খুব ভালো করে বুঝবেন জিনিসটা। খাজা খিজিরের আয়ু কিয়ামত অবধি। জোরে বলুন, খাজা খিজির বলেন ইন্তেকাল করবেন না, কিয়ামত অবধি বেঁচে থাকবেন। তো খাজা খিজির তো মুসা আলাইহিস সালাম কত মারিফাত দেখালেন। এবার খাজা খিজির আলাইহিস সালাম আসতেন ইলমে মারিফাত শিক্ষা করতেন ইমামে আজমের কাছে। আর ইমামে আজমের পীরের নাম হযরতে মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি 6তম ইমাম 12 ইমামের মধ্যে। জোরে বলুন। আগে নিজে যে মোজা বলছেন আমি হানাফি হানাফি, একটু তলায় হাত দিয়ে দেখো, তোমার ইমাম আলে পাকের গোলাম। তুমি তো নিজের খোঁজ রাখো না, খালি ডালে এসে হা করে বসো। ভালো করে তলিয়ে দেখো, হানাফি দাবিদার যারা, ইমামে আজম বলেন 2 বছর আমি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি গোলামি না করতাম, হালাকান নোমান,
নোমান ধ্বংস হয়ে যেত। এগুলো বুঝতে হবে। আমি তরিকত মজবুতভাবে চেপে ধরুন, লোকের কথা শুনে এদিক ওদিকে যাবেন না। বাপজি আমার, ইমামে আজম তিনি ইমাম জাফর সাদিকের দরবারের ভিখারি, আমরা হলে দোষ কেন? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, তাহলে আমাদের ইমামে আজম আবু হানিফার কাছে হযরতে খাজা খিজির এসে ইলমে মারিফাত শিক্ষা করেন। হঠাৎ আল্লাহ পাকের কি শান, খাজা ইমামে আজম তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। খাজা খিজির সঙ্গে সঙ্গে জানতে পারলেন, যখন আল্লাহ পাকের কাছে বলেন, আয় আমার রব, এখন আমি কার কাছে ইলমে মারিফাত শিক্ষা করব? আমার আল্লাহ পাক ইলহাম করে জানিয়ে দেন, কিতাবের নাম মাশারিকুল আনোয়ার, পৃষ্ঠা নাম্বার 69। আমি যে কথা বলতেছি মাশারিকুল আনোয়ার 69 পৃষ্ঠাতে লেখা। আব্বা আমার, সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ আসছে, আয় খাজা খিজির, আমার নোমান কবরের ভিতরে শুয়ে পড়েছে। প্রতিদিন তোমার যখন শিক্ষার ইচ্ছা হবে, ওই কবরের পাশে যাইয়া তুমি তোমার প্রশ্ন বলবে, আর মাজার থেকে আমার নোমান বিন সাবিত তোমার প্রশ্নের উত্তর দেবে। ভালো করে বুঝে নাও। বলছে আমি হানাফি, আর হানাফি দাবি করার পরে বলছি হুজুররা কিচ্ছু করতে পারে না। পাগলের দল কোথায় ছিল, কোথা থেকে এলো? হানাফি মাযহাবের ইমাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি আপনার ইন্তেকালের পরও মাজারের ভিতর থেকে তার শিষ্য খাজা খিজির তাকে যদি ইলমে মারিফাত মাজারের ভিতর থেকে ইন্তেকাল করার পরও দিতে পারেন, তাহলে বোঝা গেল ওই নোমান বিন সাবিত হুজুরের মাযহাবের ভিতরে যারা আল্লাহর ওলি, তারাও দিতে পারে না? পারে না? হে যুবকের, আপনি যদি বিশ্বাস করেন আপনি হানাফি, আর আপনি যদি বিশ্বাস না করেন, জানি না আপনি কোথাকার হবেন, তবে হানাফি হতে পারবেন না। কারণ ইমামে আজম তিনি ইমাম জাফর সাদিক হুজুরের দরবারের ভিখারি। ওরে আমার জওয়ান যুবক, খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সরজমিনে ইসলাম কোনো তামাশা করা ধর্ম নয়। ইসলাম আল্লাহ পাক দিয়েছেন, প্রচারক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পিতামাতার বড় মর্যাদা আমার নবী জানিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আম্মা জান, আমার মনে বড় স্বপ্ন, আমি যাব আমার আব্বার মাজার জিয়ারাত করতে। কোথায় যাবেন? সার কথা, আবার বাপ মায়ের দিকে আসছি, আমি অনেক বিস্তার করছি, অত বিস্তার করব না। প্রিয় নবী বললেন আমি যাব, ঠিক আছে। এখন হযরতে খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা খেতে দিয়েছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেতে যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার দিয়ে বলছে না, বাবুজি একটা কথা বলতাম, একটা কথা বলতাম। বলো না বৌমা, কি কথা? আব্বুজি, আমার মনে বড় আশা, বহুদিন বাপের বাড়ি যাইনি, মানে ইয়াশরিফ দেশে, ইয়াশরিফ দেশ যেটা এখন মদিনাতুল মুনাওয়ারা, অনেক দিন যাওয়া হয় না। বাপের লয়ে আমি যাব, একটু তাদের সঙ্গে দেখা করে আসব। আর আসার পথে আমি আমার স্বামীর রওজাটা দেখব। আপনার নাওয়াসাব, আপনার আদরের কলিজার টুকরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাম পৃথিবী জমিনে বড় কান্নাকাটি করে, আমি মা সহ্য করতে পারি না। আয় আমার আব্বাজি, আপনি আমাকে যদি ইজাজত দেন, তাহলে আমি আমার সন্তান নিয়ে একটু ইয়াশরিফ ঘুরে আসি। আসার পথে স্বামীর কবরটাও বেটাকে জিয়ারত করিয়ে আনতে পারি। ঠিক আছে। কথাটি যখন বলেছেন, আব্দুল মুতাল্লিব চোখ দিয়ে টপ টপ করে পানি জড়াতে লেগেছে, খাওয়া বন্ধ হয়ে গেল। বৌমার মায়া কত শ্বশুরের উপরে। আব্বাজি আমার মায়েরা ভালো করে বুঝে নেন মা, সঙ্গে সঙ্গে আপনার কিনা বৌমা কান্না শুরু করেছেন। শ্বশুরের কান্না দেখে বৌমাও কাঁদে আর বলে, ওগো আমার আব্বুজি,
আপনি যদি আমাকে যেতে না দিতে চান আমি যেতে রাজি নই। আপনি যদি কান্না করেন আমি কেমন করে যাব? যাব না, যাব না, যাব না, দয়া করে আপনি কাঁদবেন না। খাজা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা তুমি কি ভেবে নিয়েছো আমি তোমাকে ইয়াসরিব দেশে পাঠাবো বলে কি কান্না করি? না বাবা, না মানা। জেনে রাখো আমার বংশের ভিতরে যারা বড় গুরুত্বপূর্ণ ছিল, যারা ভালো ছিল, তারা তেজারত করতে গিয়েছি আর ফিরে আমার কাছে আসেনি রে বৌমা। জেনে রাখো বৌমা, আমার কলিজার টুকরা আমার বংশের ভিতরে ছিল, বনি হাসিম তেজারত করতে যায় আর ফিরে বাড়ি আসেনি। আমার বৌমা তোমার স্বামী আমার কলিজার টুকরা হযরতে আব্দুল্লাহ তেজারত করতে গেল আর ফিরে এলো না। আমার আব্দুল্লাহর পরে আমি সব থেকে বেশি বৌমা আমেনা, আমি তোমারে বড় মোহাব্বত করি, তোমারে বড় প্রেম করি। বৌমা গো, তুমি যখন বলেছ ইয়াসরিবে যাব, আমার তো জানো কলিজায় ব্যথা লেগে যায়, আর হয়তো আমার আমিনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি আমার আব্দুল্লাহর কথা শুনি, আব্দুল্লাহর কথা ভেবে আমি আমার বনি হাসিমের কথা ভেবে আমি কান্না করি। আমি এই জন্য আমি কান্না করি কারণ আব্দুল মুত্তালিবের আগে নাম ছিল সাহেবা, আর সাহেবার আব্বার নাম হলো হযরতে হাসিম, মায়ের নাম হলো সালমা। জোরে বলুন।